দর্শক, চলছে বিপিএল এর নিলাম। আমরা সরাসরি চলে যেতে চাই সেই নিলামে। আমাদের দুই সহকর্মী আছেন, আরিফুল ইসলাম এবং ইকরাম হোসাইন। আমরা সবশেষ তথ্য তাদের কাছ থেকে জানতে চাই। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আরিফ আমাকে। নিলামটা কেমন হচ্ছে? অনেক দিন পরে নিলাম ফিরেছে বিপিএলে। কেমন উপভোগ্য, কিংবা দলগুলোর জন্য, ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য কতটা সহজবোধ্য হচ্ছে? আমরা বেশ কিছু হজবরলও লক্ষ্য করেছি এই নিলামে। জি, আর রেদওয়ান সাহেব, অবশ্যই হজবরল তো লক্ষ্য করা গেছে, কিছুটা অগোছালো ছিল। যেমন আমি নোয়াখালীর কথা বলতে পারি, তাদের যে আসলে এ এবং বি থেকে দুটা ক্রিকেটার নিতেই হবে সেটা জন্য তারা ভুলে গিয়েছিল। তারপর হচ্ছে যিনি কমিশনার ছিলেন তার মধ্যেও আসলে এক ধরনের কনফিউজিং ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করেছি। তো এইসব ব্যাপার তো ছিল, আবার আকর্ষণীয় দিকও ছিল, যেমন নাইম শেখের কোটিপতি হয়ে যাওয়া এবারের বিপিএল নিলামে। লিটন দাসের যে দাম কোটি টাকা ছয়নি, সেটাও অবাক করা ব্যাপার ছিল। মুশফিক, মাহমুদুল্লাহ, তাদেরকে দল পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। প্রথম কলে নিলামে তারা দলই পাননি, এটা বেশ আলোচনার একটা জায়গা জুড়ে নিয়েছিল। তারপর যেমন হচ্ছে জাকির আলীর মূল্য মোহাম্মদ মিথুনের চেয়ে কম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ধরনের অনেক কিছু ঘটেছেন এবং সহকর্মী ইকরাম হোসেন তিনিও ছিলেন আমার সঙ্গে, আমরা একসঙ্গে নিলামটা দেখছিলাম। তো এই ব্যাপারগুলো কি আকর্ষণীয় মনে হয়েছে কিনা? প্রথম কথা হচ্ছে নাইম শেখ দিয়ে শুরু, কারণ নাইম শেখের মূল্য যে 1 কোটি ছাড়াবে এটা কিন্তু অনেকের ধারণার বাইরে। আমরা দেখি যে নাইম শেখ এ ক্যাটাগরির ক্রিকেটার ঠিকই, লিটন দাসও কিন্তু এ ক্যাটাগরিতে ছিলেন, এবং আমরা দেখলাম যে লিটন দাস মাত্র 75 লাখ, কিন্তু নাইম শেখ হচ্ছে 1 কোটি 10 লাখ। এটা কিন্তু অনেককে অবাক করেছে। তবে নিশ্চয়ই দলগুলোর কিছু প্ল্যান আছে, আসলে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা প্লেয়ারদেরকে নিয়েছে। তবে লিটন দাসের ব্যাপারটা একটু ভালোভাবে বলতে হয়, সেটা হচ্ছে তিনি ন্যাশনাল টিমের টি-20 ক্যাপ্টেন, তিনি খেলবেন সোহানের অধীনে, অর্থাৎ রংপুরে, এটা একেবারেই নিশ্চিত। তো আরও কিছু চমকের কথা যদি বলি, তাহলে হাবিবুর সোহান, নোয়াখালী তাকে নিয়েছে অর্ধ কোটিতে, 50 লাখ টাকায় তাকে নিয়েছে, যিনি রাইজিং স্টার্স এশিয়া কাপে কিছুদিন আগে ভালো করেছেন। আরেকজন সাকলাইন নামে একজন আছেন, তিনিও কিন্তু 38 লাখে বিক্রি হয়েছেন। অর্থাৎ নতুন ক্রিকেটার যারা ভালো করছেন বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু ভালো মূল্য পাচ্ছেন। আর আরেকটা চমক হচ্ছে, শুরুতে প্রথম ডাকে কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ অবিকৃত ছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে মুশফিক এবং মাহমুদুল্লাহকে তাদের যে ভিত্তিমূল্য 35 লাখে কিন্তু কিনেছে রাজশাহী এবং রংপুর। এই ব্যাপারটা ছিল। আরেকটা বিষয় খেয়াল করেছেন কিনা, দলগুলো এখন মাত্র হচ্ছে বিদেশি ক্রিকেটার বাকি। একদম ছোট্ট করে জানতে চাই যে কোন দলটা বেশি আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে? আপনি যদি রংপুরের কথা বলেন, তাহলে দেখবেন যে সোহান এবং মোস্তাফিজকে তারা ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছে। আমি বলবো যে ডিরেক্ট সাইনিংয়ে সবচেয়ে ভালো ক্রিকেটার কিন্তু তারাই নিয়েছে। এবং রাজশাহী ওয়ারিয়র্সের কথাও যদি বলেন, রাজশাহী ওয়ারিয়র্স শান্ত এবং হচ্ছে তানজিদ তামিমকে নিয়েছে। আজকে আমরা দেখেছি যে লিটন দাসের কথা যদি বলি, রংপুর তারা মোটামুটি একটা ভালো প্রাইসিং কিন্তু তাকে পেয়েছে, এবং নাইম শেখ চট্টগ্রামে। সুতরাং এই যে বাংলাদেশি ক্রিকেটারদের, আপনি এর থেকে ভালো তো আর আশা করতে পারেন না। রাইট। রংপুর, রাজশাহীর কথা বলছিল, এই দলগুলো আসলে কিছুটা বেটার হয়েছে যদি বলি সিলেট, চট্টগ্রাম এসবের তুলনায়। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিপিএল এর দ্বাদশ আসরের নিলামের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী আরিফুল ইসলাম এবং ইকরাম হোসাইন।